গতকালকে আপনারা অবগত আছেন যে তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। উনাকে নিয়ে উনার নেতৃত্ব, উনার পরিকল্পনা, আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা, বিশেষ করে উনার ঐতিহাসিক 25শে ডিসেম্বরের রিটার্নের পরে আন্তর্জাতিক মহলে বিশেষ আগ্রহ আছে। সেই আগ্রহের প্রেক্ষাপটে আজকে উনার সাথে কলন করেছেন ইউ অবজারভার ডেলিগেশনের চিফ আইভার জাইজাবস এমইপি, হাই কমিশনার অফ ইন্ডিয়া, অ্যাম্বাসেডর অফ টার্কি এবং অ্যাম্বাসেডর অফ ইজিপ্ট। এই আলোচনাগুলোতে ওনারা ম্যাডামের কন্ডোলেন্স মেসেজ ওনার কাছে পার্সোনালি দিয়েছেন। আবার ওনাদের সরকারের পক্ষ থেকে এখানে মত বিনিময় হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে। উনার পরিকল্পনা, বিএনপি আগামীতে সরকার গঠন করলে কী ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে এগিয়ে যাবে, দেশকে গড়বে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে, এবং আন্তর্জাতিক নীতি কী ধরনের হবে, বিভিন্ন দেশের সাথে কী ধরনের আমাদের পজিটিভ বাইল্যাটারাল রিলেশনশিপ আমরা কিভাবে গড়তে পারি। তো এইগুলো নিয়েই আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত কোডাইল একটা অ্যাটমসফিয়ারে। ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। আমরা আশা করি যে অত্যন্ত সৌজন্যমূলক বৈঠক হয়েছে, যেখানে কিভাবে কোঅপারেশন এগিয়ে নেওয়া যায়। বিভিন্ন চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, তো এই চ্যালেঞ্জগুলো আমরা অ্যাড্রেস করে, যেহেতু রিজনাল বিএনপির চেয়ারম্যান সাহেবের ভিশনে বা ইলেক্টেড গভর্নমেন্ট বিএনপির পিস, সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি ইন দ্য রিজন এটা প্রিন্সিপাল ইন টার্মস অফ ইট উইল বি আ প্রিন্সিপাল প্রজেকশন অফ ইলেক্টেড বিএনপি গভর্নমেন্ট। তো এখানে স্থিতিশীলতার জন্য আমরা কিভাবে দুই দেশ মিলে কোঅপারেশন এগিয়ে আমরা এগিয়ে নিতে পারি, এগুলো নিয়ে বিষয় এমনি আলোচনা হয়েছে। এখানে ডিটেইল তেমন কোনো কিছু আলোচনা হয়েছে না। বললাম তো, এটা যে কলন, উনি ইট ওয়াজ মোর অফ আ কার্টেসি এক্সচেঞ্জ, এবং এটা কলন। উনি চেয়ারম্যান হয়েছেন আজকে, তো ওনাকে ধন্যবাদ জানাইছেন এবং ওনাদের সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা সাক্ষাৎ হয়েছে। আমি আসলে ভারতকে নিয়ে এক্সক্লুসিভলি আমার কথা এখানে আজকে বলবো না। ওইটা তো এটা ভিন্ন ধরনের টপিক্যাল সাবজেক্ট আছে, বাইল্যাটারাল রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড ভারত। আজকে আমি বলবো, এখানে আপনি দেখেন তারেক রহমান সাহেব দেশে আসার পরে একের পর এক সরকারের প্রতিনিধি ঢাকায় রাষ্ট্রদূতরা ওনার সাথে মিলিত হচ্ছেন, সাক্ষাৎ করতে আসছেন। এই আগ্রহ নিয়েই যে উনি আগামীতে এশিয়া প্যাসিফিকে একজন গুরুত্বপূর্ণ নেতা, শুধু বাংলাদেশের নয়। ওনার আসার ঐতিহাসিক যে রিটার্ন 25 তারিখে আর মানুষের সমাগম ঢাকাতে, ওইটা দেখে বিশ্বমহল, বিশ্ববাসী, বিশ্ব স্টেক হোল্ডাররা, যারা ওয়ার্ল্ড পলিটিক্যাল লিডার্স, এটা বুঝতে পারছেন যে তারেক রহমান সাহেব একজন গুরুত্বপূর্ণ নেতা, নট জাস্ট অনলি ফর হিজ কান্ট্রি বাট ফর দ্য রিজন। তো স্বাভাবিকভাবে ওনার প্রতি এখন ইন্টারেস্ট, আগ্রহ আছে আর কিভাবে বাংলাদেশের সাথে মিলে আগামীর রাজনীতি আপনার রিজনে এবং ইন্টারন্যাশনালি আমরা এগিয়ে নিতে পারি। তো এটা স্বাভাবিক, ওনার সাথে যে যোগাযোগগুলো হচ্ছে ওই আগ্রহ থেকেই হচ্ছে। ধারাবাহিক ভিজিটগুলা কলনগুলা, বিভিন্ন অ্যাম্বাসেডাররা, বিভিন্ন হাই কমিশনাররা চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসছেন। এগুলো ধারাবাহিক রুটিন প্রসেস অফ এঙ্গেজমেন্ট চলতে থাকবে, এবং আগামীতে উনি যখন সময় সুযোগ হবে, আরও অনেক রাষ্ট্রদূতদের আগ্রহ আছে ওনার সাথে দেখা করার জন্য। তো আমরা ওইটা ওনার স্কেজুলের মাধ্যমে ইনশাল্লাহ আরও এইরকম বৈঠকগুলো হবে।